বলছিলাম যে তাইম যদি 2টা সেশন ব্যাটিং করতে পারে বাংলাদেশের জন্য টেস্ট ম্যাচ, আমরা অলওয়েজ আপার হ্যান্ডে থাকবো। বেসিক্যালি তাইমকে আমরা সবাই সাদা বলের ক্রিকেটার হিসেবেই বেশি সবাই কথা বলে, বাট আমি জানি যে ও টেকনিক্যালি হি ইজ এ গুড প্লেয়ার, বাট মানে T20 ওয়ানডে খেলাতেও যেটা হয়েছে ও প্রচুর অতিরিক্ত শট খেলে। মানে এটা ওই মানে সময়ের দাবি আপনি যদি বলতে পারেন যে ওই ফর্মেটে আপনাকে রান করতে হবে, তাড়াতাড়ি এক্সক্লুসিভ হতে হবে। তামিম লাভস টু প্লে হিজ শটস, বাট এমন না যে ও লম্বা সময় ব্যাটিং করতে পারে না বা ওর টেকনিক খারাপ এরকম কিছু। তার মনে হয় যে এটা খুব ভালো একটা লেসন আমাদের সবার জন্য, যে টাইমের সম্বন্ধে ভুল ধারণা আমাদের ভাঙা, যে এরকম কন্ডিশনে এরকম 3টা বোলিংয়ের এগেনস্টে যেখানে আপনার স্ট্রাক, হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মতন ফাস্ট বোলিং এগেনস্টে 100 করাতে, এবং এই 100টা মানে কি প্রায় 200 বলের মতো খেলা। তা আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে তাই যদি 2টা সেশন ব্যাটিং করতে পারে বাংলাদেশের জন্য টেস্ট ম্যাচ, আমরা অলওয়েজ আপার হ্যান্ডে থাকবো। তা আমার মাশাআল্লাহ যে ও এত লম্বা সময় ব্যাটিং করেছে, বাট একটু আমার খারাপ লেগেছে যে আউট হওয়ার পর একটা র্যাশ শট খেলে আউট হয়েছে। বাট আমি মনে করি এখান থেকে ও ভুল থেকে শিখবে মাত্র সেকেন্ড টেস্ট ম্যাচে। এই 100গুলোকে আরও 150 করতে হবে, 200 করতে হবে, বড় করতে হবে, তাহলে আমাদের জন্য আরও ইজি হবে। তো এরকম একটা প্লেয়ার টপ অর্ডারে থাকাটা যে কোনো টিমের জন্য ভালো, যে এরকম এগ্রেসিভ আছে, যে ইয়ে করতে পারে, অপোনেন্ট প্রেশারে থাকবে আসলে ওর মতো ব্যাটসম্যান ব্যাটিং করে। তো আমার ইয়াংস্টাররা উঠে আসছে, মাত্র তো সেকেন্ড টেস্ট খেললো, টাইম হ্যাজ লং ওয়ে টু গো, অনেক লম্বা সময় পড়ে আসে ওর জীবনে, ক্যারিয়ারে। তো আমি মনে করি যে আরও হার্ড ওয়ার্ক করবে, আরও ডিসিপ্লিন হবে, এবং বাংলাদেশের জন্য আরও ম্যাচ জিতাবে, এরকম বিশ্বাস করি আমি আসলে। শুনুন ভাই, বৃত্তির সঙ্গে আপনার একটা মজার কাহিনী আছে। ওই যে